আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আসলে কাকু তোমাকে বলেছিলাম না, বাচ্চাদের আশ্রমে গিয়ে ওদেরকে খাইয়ে মনে একটা শান্তি পেয়েছি, তাই ভাবলাম যে আমরা সবাই মিলে বাচ্চাদেরকে খাইয়ে আসবো। মেনু কি আশ্রমে যাবে, বাচ্চাদের খাওয়াবে মেনু? ও ঠিক করো, ঠিক। যাও তাহলে, এত সাজুগুজু করে যে যখন সকলে মিলে আশ্রম ঘুরে এসো। টাটা। এটা ঠিক হলো না টুম্পা, অশোক কিন্তু আর আশ্রমে যাবেই না মিষ্টিমা, কাকু আশ্রমে যাবে না। তুমি তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ? আমি জানি মিষ্টিমা, দিদি কাকুকে আশ্রমে যেতে দেবে না। দিদি? আমার দিদি? কাকা বেরিয়েছে? হ্যাঁ দিদি। আচ্ছা, কাকা বেরোনোর আগে কি বুঝতে পেরেছে তোরা সবাই মিলে কোথাও যাচ্ছিস? কাকু নিশ্চিত আমরা সবাই মিলে আশ্রমে যাচ্ছি। আর চিন্তার কিছু নেই, আমি কাকাকে নিজের কাছে ডেকে নিয়ে তোদেরকে খবর দিচ্ছি, তারপর তোরা নিশ্চিন্তে আশ্রমের জন্য বেরিয়ে যেতে পারিস। ঠিক আছে দিদি, আমরা অপেক্ষা করছি। একটু বিশ্বাস করো সবাই, দিদি কাকুকে ঠিক আটকে দেবে। না টুম্পা, অনুরাধাকে আমায় বিশ্বাস করতে বলে না, কোনোদিন পারবো না। আমি আবারও বলছি, অনুরাধাকে বিশ্বাস করে তোমরা কিন্তু খুব ভুল কাজ করলে, মূর্খতার পরিচয় দিলে। মা বিশ্বাস করো, অনুরাধা আমাদের সাহায্য করারই চেষ্টা করছে। অনুরাধার মতন মানুষ কোনোদিন শোধরাতে পারে না। মা, প্রত্যেকটা মানুষের শোধরানোর অধিকার আছে, আর সেই সুযোগটা দেওয়া তো আমাদের কর্তব্য। যা ভালো বুঝিস করবি। তা আমি এখনো বলছি তোরা ভুল করছিস। বলো, মনে পড়লো আমার কথা? আপনি যেদিন আমাকে ফোন করেছিলেন সেই দিন থেকেই আমি আপনার বলা কথাগুলো নিয়ে ভাবছিলাম। ভেবে লাভ কি হলো? বুঝতে পারলাম না। কি? এইটাই যে আপনি সেদিন যে কথাগুলো বলেছিলেন সেটাই ঠিক ছিল। তার মানে তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে পার্টনারশিপে গিয়ে মল্লিক পরিবারকে ধ্বংস করতে রাজি আছো? উদ্দেশ্যটা একই ছিল, শুধু কোন পথটা বেছে নেব আমার উদ্দেশ্যটা পূরণ করার জন্য সেটাই ভাবছিলাম। তো কি ঠিক করলে? আপনার সাথে দেখা করে কথা বলি? সেটা সম্ভব না, এটা দরকার বেরিয়েছি। আজ দেখা না করলে মোক্ষম সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক বুঝলাম না। মল্লিক বাড়ির সকলেই মনে করছে আমি শোধরাবার চেষ্টা করছি, তারা জানে না পম্পা শোধরাবার মানুষ নয়। আমি টুম্পার কাছে জানতে পারলাম আজ মল্লিক বাড়ির সবাই নাকি কোথাও ঘুরতে যাচ্ছে। ও, বেরোনোর সময় আমিও তাই দেখলাম। বাড়িতে যখন কেউ থাকবে না তখন একটা ধামাকা হবে। আচ্ছা, কি ধরনের ধামাকা? ধামাকার কথা ফোনে বলা যায় না, 1 ঘন্টার মধ্যে দেখা করুন, সবটা বলছি। দেখে নিন, আমি আমার দিক থেকে হাতটা আপনার দিকে বাড়ালাম, এবার আপনি আপনার হাত বাড়াবেন কিনা সেটা আমি আপনার উপরে ছাড়লাম। 1 ঘন্টার মধ্যে দেখা করছি, জায়গাটার অ্যাড্রেস আমি পাঠিয়ে দিচ্ছি।
দিদি? তোরা এক্ষুনি বেরিয়ে পড়। আচ্ছা কাকু কোনো মতেই আশ্রমে পৌঁছবে না তো? বললাম তো নিশ্চিন্তে বেরিয়ে পড় তোরা। কাকা কোথাও যাবে না। দিদি বাজে কথা বলিস না, যেটা করতে যাচ্ছিস সেই কাজে সফল হ। ঠিক আছে। আমরা এখন বেরোতে পারি, দিদি কাকুকে ঠিক আটকে নেবে। আমি কিন্তু বলছি টুম্পা, ভুল করছো তুমি। দেখো মিষ্টিমা, আমি আমার দিদিকে ছোটবেলা থেকে দেখছি। ও ভুল করলেও আমার জানা থাকতো যে ও ভুল করতে চলেছে। বিশ্বাস করো মিষ্টিমা, ও আর কোনো ভুল পথে এগোচ্ছে না। ও নিজেকে শোধরানোর চেষ্টা করছে, আর ওর বোন হিসেবে আমি ওর পাশে থাকবো। দাদু চলো। বৌমা একদম চিন্তা করবে না, খাবার দাবার সময় খেয়ে নেবে। মা সত্যি আমি গেলে কি খুব না বৌমা, তোমার শরীর এখনো ভালো হয়নি, তুমি গেলে তো ভালো হতো। আমরা তো রয়েছি, তুমি বিশ্রাম করো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। চলো চলো আবির চল। বাবুকে বলিস আমার আমি কথা। বলি। হ্যাঁ সব বলবো, চল। এসো। আসছি মিষ্টি। মা, ছোট বৌদির উপর ভরসা রাখো। ছোট বৌদি পরিবারের জন্য সব কিছু পারে। ও সোনালি, আরে সিরিয়ালটা শুরু হয়ে যাবে তো, এসো না। আসছি। বাবা কি হয়েছে বলো তো? হ্যাঁ, এই সিরিয়াল না দেখলে কি তোমার শান্তি হয় না নাকি? ঠিকই বলেছো। আরে শোনো না, কালকে যে জায়গায় সিরিয়ালটা শেষ হয়েছে না, আজকে যতক্ষণ না দেখেছি আমার না ভিতরটা কেমন কেমন করতে, জানো আমার কেমন লাগছে। তোমাকে না কিচ্ছু বলার নেই। কিরে, এই তুই আবার এখন কোথায় যাচ্ছিস? একটা কাজ আছে মামি। কি কাজ সেটাই জানতে চাইছি, বল। হ্যাঁ রে পম্পা, আবার কিছু ভুল করতে যাচ্ছিস না তো? কি রে বল। জানো মা, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এমন ভুল করে এসেছি যে কোনো ভালো কাজ করতে গেলেও লোকজন সন্দেহ করে, এমনকি আমার নিজের মাও। সেটাই তো স্বাভাবিক, তাই না? ঠিকই বলেছো মামি, এইটাই স্বাভাবিক। দেখ পাম্পা, আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, আবার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করিস না, বলে দিলাম কিন্তু। আমি করবো না মামি, কথা দিচ্ছি। আসছি মা। আমার খুব ভয় করছে, জানো তো, আবার নতুন করে কোনো ঝামেলা না হয়। না গো বৌদি, আমার মন বলছে পম্পা আর কোনো ভুল কাজ করবে না। এটা আমারও এর আগে অনেকবার মনে হয়েছে গো, কিন্তু প্রত্যেকবার ও আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছে। দেখি এবার আবার কি হবে। দেখা যাক কি আছে কপালে। আরে এই সোনালি, তুমি সিরিয়ালটা দেখবে না? না গো, ইচ্ছে করছে না। ভাবলাম দুজনে মিলে বসে সিরিয়ালটা দেখবো, তা না, ভালো লাগে না। বাচ্চাটি তার বাবাকে দেখলে ভয় পেয়ে ভেতরে পালিয়েছিল। ওর বাবাকে খুব ভয় পেত, কিন্তু বাবা সে যে নিজের কাজ নিয়ে এত ব্যস্ত ছিল সেটা কোনো বুঝতেই পারে। বাচ্চাটির মা তার বাবাকে বোঝাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু বাবা কোনো কথাই শুনতে চায়নি। সে নিজের স্ত্রীকে বলেছিল যে তার স্ত্রী একটু বেশি ভাবে। সে বলে যে এত পরিশ্রম সে শুধু নিজের পরিবারের জন্যই করছে, সে যা রোজগার করতো সবটাই নিজের ছেলেকে দিয়ে যাবে। আর ছেলে এটা খুব ভালোই বুঝতো, তাই সে নিজের বাবাকে সম্মান করে, সে ভয় পায়। কাজের মধ্যে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার চারদিকে কি চলছে সেই জ্ঞানটাই সে হারিয়ে ফেলে। আর যেদিন মানুষ তার চারিদিকে কি ঘটছে সেই জ্ঞানটা হারিয়ে ফেলে, সেদিনই সে তার জীবনটাকে ঘেঁটে ফেলে। সেদিন সে তার নিজের জীবনটাই কেমন ঘেঁটে দিতে শুরু করে। আমি তোমাদের যে কথাগুলো বললাম
সেগুলো নিয়ে তোমরা কিছুক্ষণ ভাবনা চিন্তা করো নিজেদের মধ্যে। তারপর আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তরগুলো থেকে বুঝতে পারবো যে কারা গল্পের মানেটা বুঝতে পেরেছো আর কারা পারোনি। এই তোমরা এইসব নিয়ে একটু ভাবতে থাকো, আমি আসছি। নমস্কার। নমস্কার, আপনি নিশ্চয়ই গুরুজি? কি হলো, আলাপ করিয়ে দেবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমাদের দাদু আর ঠাম্মি। ভালোই গরম পড়েছে, আর এই বয়সে আপনারা যে এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনাদের দেখে আমার খুব ক্লান্ত মনে হচ্ছে, তাই যে কারণে এসেছেন সেটা তো পূরণ হওয়া খুব দরকার। আমাকে একটু সময় দিন। তমাল, তুমি একটা কাজ করো, তুমি একটু অর্ক ভাইকে ডেকে নিয়ে এসো। যাও। আমার নিজেরও বাবা মা আছেন, তাদের প্রচন্ড ভালোবাসি আমি, আর প্রত্যেক বাবা মায়ের মতন তারাও আমাকে খুব ভালোবাসেন, তাই সম্পর্কের টানটা আমি খুব ভালো বুঝি। কেমন আছিস তুই? ভালোভাবে খাওয়া দাওয়া করছিস তো? আমি একদম ভালো আছি ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না। অর্ক, এনাদের সবাইকে নিয়ে ভেতরে যাও। ঠিক আছে গুরুজি। চল চল, আসো। আসো দাদু, আসো ঠাম্মি, আসো। হাই নেহা। বাবু, বাবু কেমন আছিস তুই? কেমন আছিস? ঠিক আছে, তুমি কেন কান্না করছো? ঠাম্মি বসো, ঠাম্মি বসো, ঠাম্মি বসো। বাবু চল না, আমাদের সঙ্গে বাড়ি ফিরে চল বাবু, আমাদের একদম ভালো লাগছে না। তুমি কেন এত কান্না? চারু বসো, বসো, এরকম করো না, কেঁদো না। বসো বসো বসো, তো বসো দাদু, বসো। হ্যাঁ, দাদু বসো, হ্যাঁ। বসো বসো, আস্তে আস্তে বসো। তো সবাই বস। অনেকদিন তো হলো, আমরা তো তোকে নিতেই এসেছি বাবু, আমাদের সঙ্গে বাড়ি চল প্লিজ। আমি এরকম ভাবে জেদ করো না প্লিজ। প্লিজ আমাকে কটা দিন সময় দাও। আমি নিজেকে চিনতে চাইছি, নিজেকে বুঝতে চাইছি। বাবু, আমি এই কথার মানেটাই তো বুঝতে পারছি না। আমিও বুঝতাম, কিন্তু এখানে আসার পর খুব ভালো করে বুঝতে পারছি। জানো, আমরা সবাই না খুব নিজেদের কাছের মানুষকে ভালো রাখতে চাই, আর এইটা করতে গিয়ে আমরা নিজেরা ভালো থাকা ভুলে যাই।